কিছু বলবেন? সিট কি দুইটাই আপনার? না, তাহলে দুই সিট দখল করে বসে আছেন কেন? আসলে আমি মনে করেছিলাম এই সিটটা কেউ বুকিং করেনি। এটা আমার সিট। সরি। এই বলে পাটা সরিয়ে নিলাম। আমি জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছি। বাস ছেড়ে দিল। আমার নানুর বাসা চট্টগ্রাম। যেতে যেতে সকাল হয়ে যাবে। ফোনে সিমও নেই যে অনলাইনে যাব। অনেকটা বোরিং লাগতেছে। পাশের সিটে কোনো ছেলে বসলেও গল্প করতে করতে যাওয়া যেত। মেয়েদের সাথে তো আমি এমনিতেই কথা কম বলি, আর একবারে কথা বলার তো কোনো প্রশ্নই আসে না। তখনই মেয়েটি বলে উঠল, হাই, আমি হিয়া। হুম। আপনার নাম বলেন। আমার নাম নীল। কিসে পড়েন? অনার্স প্রথম বর্ষে। আপনি? ইন্টার সেকেন্ড ইয়ারে। তা কোথায় যাচ্ছেন? সিলেট। এটা তো চট্টগ্রামের বাস। আজব তো, জানেন যখন তো প্রশ্ন করেন কেন? আরে বোকা, বলতে চাচ্ছি চট্টগ্রামে কোথায় যাচ্ছেন? নানুর বাসায়। আপনি কি বিরক্ত হচ্ছেন? আসলে মেয়েদের সাথে কথা বলার অভ্যাস নেই তো। আমিও ছেলেদের সাথে বেশি কথা বলি না, বাট আপনাকে দেখে অন্যরকম মনে হলো, তাই পরিচিত হলাম। কেন, আমাকে দেখতে কি এলিনের মতো যে অন্যরকম লাগবে? না, অন্য কোনো ছেলে থাকলে এতক্ষণে অনেক কথাই বলতো, ফেসবুক আইডি চাইতো, নাম্বার চাইতো, বাট আপনি ওরকম না। ও আচ্ছা। আপনার বাসা কি ঢাকায়? হ্যাঁ। তারপর হিয়া নামের মেয়েটি আর কিছু বলতো না। আমিও একবারই কিছু বলিনি। এমনিতেও মনটা খারাপ আজকে নিধি আপুর ব্যবহারে। রাত প্রায় 11টা বাজে। আম্মুকে একটা কল করা উচিত, বাট আমার তো সিমই নেই ফোনে। এই মেয়েটার কাছে কি ফোনটা চাইবো? আবার যদি কিছু মনে করে। কিছু বলবেন? আসলে বাসে একটু কল করতে চেয়েছিলাম, বাট আমার ফোনে সিম নেই। ওহ, আমারটা দিয়ে করেন। এই বলে হিয়া ওর ফোনটা দিল। আমি আম্মুর নাম্বার উঠিয়ে কল দিলাম। আম্মু কল রিসিভ করলো। আম্মু, আমি নীল। তোর নাম্বার বন্ধ কেন? আমি ওই সিমটা আর ইউজ করবো না। কি পাগলামি শুরু করলি বল তো দেখি। এদিকে নিধি পাগলের মতো করছে। নিধি আপুর দুপুরে খেয়েছে? হ্যাঁ, অনেক কষ্ট করে খাওয়াতে হয়েছে। নিধি আপুকে বইল না যে আমি নানুর বাসায় আছি। ওকে, এটা কার নাম্বার? অজানা একজনের। ভালো থেকো, রাখি, বাই। বাই। আমি কলটা কেটে দিলাম। তারপর হিয়াকে মোবাইল দিয়ে দিলাম। আমি হিয়াকে একটা ধন্যবাদ দিলাম। বাসের সিটে হেলান দিয়ে শুয়ে আছি। আচ্ছা, আপনার কিছু হয়েছে? আমাকে বলছেন? আপনি ছাড়া এখানে কে আছে? না তো, আমার কি হবে? তাহলে আপনার চোখে পানি কেন? তারপর আমি চোখে হাত দিয়ে দেখি সত্যি চোখে পানি। আমি চোখটা মুছে ফেললাম। অমনি বাসটা থেমে গেল। একটা রেস্তোরাঁর সামনে বাস পার্ক করলো। সবাইকে রাতের খাবারের জন্য বলা হলো। চলেন খেয়ে আসি। মুড নেই। এত কথা বলেন কেন? আসতে বলছি, আসেন। খেতে খেতে আপনার সব গল্প শুনবো। আমি আর না করলাম না। বাসটা একটা গ্রামে এসে থেমেছে। আমরা দুজন রেস্তোরাঁয় চলে গেলাম। হিয়া খাবার অর্ডার করলো। তারপর আমি সব কিছু হিয়াকে বললাম। এসব শুনে হিয়া আমার দিকে হা করে তাকিয়ে আছে। এই ছোট্ট একটা কাহিনী নিয়ে এত কিছু? হুম। মেয়েটিকে বোঝানো উচিত ছিল আপনার। সেটা শুনতে চায়নি। খুব খারাপ হয়েছে আপনার সাথে। বাস ছেড়ে দিবে, চলেন। তারপর আমি বিল দিয়ে বাসে চলে গেলাম। বাসে গিয়ে আমি আমার সিটে বসে পড়লাম। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। উঠে দেখি আমি হিয়ার কাঁধে আমার মাথা। আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম। সরি। ইটস ওকে। তারপর আর ঘুমালাম না। হিয়ার সাথে টুকটাক কথা বলতে লাগলাম। সকালে গিয়ে চট্টগ্রাম বাস স্টপে বাস থামলো। আমি আর হিয়া বাস থেকে নেমে গেলাম। অনেক কথা বলছি, পরিচয় হয়েও ভালো লাগলো। আপনার নাম্বারটা দেওয়া যাবে? সরি, আমার সিম নেই। ইটস ওকে, তাহলে আসি, ভালো থাকবেন। হুম, আপনিও। তারপর হিয়া চলে গেল। আমিও একটা রিক্সা নিয়ে নানুর বাসায় চলে গেলাম। গিয়ে কলিং বেল দিলাম। দরজাটা খুলে গেল। দরজাটা খুলে দিল হিয়া। হিয়াকে দেখে আমি একটা বড় ধরনের শক খেলাম। ও নানুর বাসায় কি করছে? এই যে মিস্টার, ফলো করা হচ্ছে। আজব তো, আমি আপনাকে ফলো করতে যাব কেন? তাহলে আপনি এখানে কি করছেন? এটা আমার নানুর বাসা। ওহ সরি। ইটস ওকে। আমি বাসায় ভেতরে গেলাম। দেখি নানু ড্রয়িং রুমে বসে আছে। নানু আমাকে দেখি আমার দিকে এগিয়ে আসলো। কেমন আছো নানু? এতদিন ভালো ছিলাম না, এখন তুই এসেছিস, ভালো থাকবো। বুড়ি। তুই কেমন আছিস?
আসি কোনো রকম। রাতে তোর আম্মু ফোন দিয়েছিলে, কেমন যে আছিস ভালোই বুঝতে পারছি। ওসব কথা বাদ দাও। লিমা হয়তো ছাদে, তোর মামা রুমে, তোর মামি কিচেনে। ওকে, আমি মামা মামির সাথে দেখা করে আসি। ওকে। আমি কিচেনে চলে গেলাম, দেখি মামি ব্রেকফাস্ট বানাচ্ছে। আমি গিয়ে পিছন থেকে মামির চোখ ধরে ফেললাম। মামি ভয়ে পেয়ে আমার হাত ধরলো। বাবা, এসেছিস? বুঝলে কেমনে আমি? তোর হাতের ছোঁয়া আমি চিনব না ভাবলি কি করে? কেমন আছো মামি? কি করে ভালো থাকি, কতদিন পর আসলি, কখনো তো খবরও নিস না। ফোনে কথা বলি তো। বলস, বাট আমি ফোন দিলে তুই কি কখনো আগে থেকে বলস? সরি, যাও, এখন থেকে প্রতিদিনই কথা বলবো। মনে থাকলে হয়। থাকবে মনে। অনেক জার্নি করে এসেছিস, যা ফ্রেশ হয়ে রেস্ট নে। ওকে। মামা আমাকে নিজের ছেলের মতো আদর করে। মামির কোনো ছেলে নেই, এক মেয়ে, নাম হলো লিমা। ওখান থেকে এসে উপরে চলে গেলাম। মামার রুমে দেখি মামার টিভিতে খবর দেখতেছে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? আলহামদুলিল্লাহ, ভালো। তুমি? আমিও ভালো আছি। খবর দিয়ে আসলেই তো আমি বা ড্রাইভারকে পাঠিয়ে দিতাম। না, আসতে কোনো সমস্যা হয়নি। যা ফ্রেশ হয়ে আয়, ব্রেকফাস্ট করবো একসাথে। ওকে। আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে ওয়াশরুমে গেলাম। আর ওদিকে নিধি আপু কালকে রাতেও খায়নি, সকালেও কিছু খাচ্ছে না। কারোর সাথে তেমনভাবে কথা বলে না, সারা রাত শুধু কান্না করছে। কালকে বড় আম্মু সারা রাতই নিধি আপুর সাথে ছিল। সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে, কাউকে কিছু বলছে না, শুধু সবাইকে এক কথাই বলছে, প্লিজ আমাকে একা থাকতে দাও। সবাই বুঝতে পারছে আমার সাথে কিছু হয়েছে। আব্বু জয়কে ফোন করে, জয়ও না করে দেয় যে ও কিছু জানে না। আমি ওয়াশরুম থেকে বের হলাম, দেখি লিমা রুম এসেছে, সাথে হিয়াও আছে। লিমা আমাকে দেখিয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরল। কেমন আছিস পাগলি? বেশি ভালো না। তুমি তুমি তো ভুলে গেছো যে তোমার ছোট্ট একটা বোন আছে। পাগলি বোন আমার? আমি তো কি কখনো ভুলতে পারবো? তার জন্যই তো কোনো খোঁজ খবর নাও না। আরে না, ব্যস্ত থাকি পড়াশোনা নিয়ে। পড়াশোনা নিয়ে নাকি নিধি আপুকে নিয়ে? অনেক পেকে গেছি দেখা যায়। সত্যি কথা বললেই পেকে গেছি, তাই না? আরে পড়াশোনায় অনেক চাপ। বুঝলাম। আর ভাইয়া পরিচিত হও, আমার বেস্টু হিয়া। আর হিয়া, এ হলো নীল ভাইয়া। পরিচয় হওয়ার দরকার নেই, মানে? আমরা বাসে একসাথে এসেছি। তাহলে পরিচিত হয়েছিস মনে হয়। তোর ভাইয়া কোনো পরিচয় দেয়নি, আসলে ওনার একটু অ্যাটিটিউড বেশি। আসলে তা না, ভাইয়া একটু মেয়েদের থেকে দূরে দূরে থাকে। আর কোনো মেয়ের সাথে কথা বলা ভাইয়া নিষেধ, তাই না ভাইয়া? একদম ঠিক বলেছিস। নিষেধ মানে? নিধি আপু জানলে একটা মায়েরও মাটিতে পড়বে না। ও বুঝেছি। কি বুঝলি? বাসে নিধি আপুর সাথে সব ঘটনা আমাকে বলছে। আর এখন নিধি আপুর সাথে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, তাই তোর ভাইয়া এখানে এসেছে। কি হয়েছে ভাইয়া? তোর ফ্রেন্ডের কাছে শোন। ওকে, আমি বলছি। এই কথা বলতে না বলতে হিয়ারফোনে একটা কল আসে। ও রুমের বাইরে চলে যাই। তোর বান্ধবীর বাসা কোথায়? আসলে ভাইয়া, ওর বাবা মা কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। ওদের পরিবারের সাথে আমাদের ফ্রেন্ডলি সম্পর্ক ছিল, তার মধ্যে হিয়া আমার বেস্ট ফ্রেন্ড। তারপর থেকে হিয়া আমাদের বাসায় থাকে। ও আচ্ছা। নিচে চলো, ব্রেকফাস্ট করতে যেতে বলেছে আম্মু। চল। তারপর আমি আর লিমা ড্রয়িং রুমে চলে গেলাম। ড্রয়িং রুমে গিয়ে দেখি হিয়া, মামা, মামি, নানু খাবার টেবিলে বসে আছে। আমরা সবাই গল্প করতে করতে সকালে নাস্তা করলাম। নাস্তা করা শেষে আমি আমার রুমে চলে আসলাম। আসার আগে বলে আসলাম লিমাকে আমার রুমে আসতে। আমি আমার রুমে এসে ওয়াইফাই কানেক্টেড করে ফেসবুকে ঢুকলাম। তারপর সব ফ্রেন্ডদের টেক্সট করে বলে দিলাম আমি ভালোভাবে পৌঁছেছি। একটু পরে লিমা আমার রুমে আসলো। ভাইয়া কিছু বলবে? আজকে কলেজে যাবি? আজকে আর যাব না। রেডি হয়, শপিংয়ে যাব। কেন? আরে গাধি, আমার সাথে কোনো কাপড় আনতে দেখছোস নাকি সারাদিন একই ড্রেসই থাকবো? ভাই, হিয়াকেও কিন্তু সাথে নিয়ে যাব। আচ্ছা, দুজনে রেডি হয়ে যা। লিমা চলে গেল। আমি শুয়ে পড়লাম। আবারও আমার নিধি আপুর কথা মনে হলো। নিধি আপুর কথা মনে হতেই মনটা খারাপ হয়ে গেল। আমি কেন তার জন্য কাঁদবো? সে তো আমাকে ভালোই বাসে না। ভালোবাসতে তো সে একটিবার হলেও আমার কথাটা শুনতো আর চরিত্রহীনে বলতো না।
একা থাকলে এইসব মনে হবে, তাই আমি নিচে চলে গেলাম। নিচে নানু আর মামি টিভি দেখতেছে। মামি, মামা কোথায়? অফিসে চলে গেছে। কেন, কিছু লাগবে? আরে না, দেখছি না তাই জিজ্ঞেস করলাম। লিমা আর হিয়া রেডি হয়ে আসলো। মামি আর নানুকে বলে আমরা গাড়ি নিয়ে চলে গেলাম। আমি ড্রাইভ করছি, হিয়া আর লিমা পেছনে বসেছে। আমি একটা শপিং মলের সামনে গাড়ি পার্ক করলাম। গাড়ি থেকে আমরা 3 জন বের হলাম। আমরা মলের ভিতরে ঢুকতে যাব, তখনই আমার সাথে কারো ধাক্কা লাগে। তারপর আমি তার দিকে তাকাই, যাকে দেখি তাকে দেখে আমার মুখে হাসি ফুটে ওঠে। সে সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে। আমিও তাকে জড়িয়ে ধরলাম।